মোহাব্বতের ভালোবাসার মানুষ মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, বিশেষ করে আমার ইমাম হুসাইন স্মৃতি সংঘের যেই সমস্ত যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের কারণে, আমি সকলের নাম জানি না, বিশেষ করে ভাই মোহাম্মদ মারুফ, ভাই মোহাম্মদ তারেক, ভাই মোহাম্মদ মহিউদ্দিন, শায়ের মোহাম্মদ সাইফুল ইসলাম সহ এই হোসাইনিয়া যুব সংঘের যেই সমস্ত ভাইরা আছেন, তারা সবাই আমার মাথার তাজ। আমি তাদেরকে অত্যন্ত মহাব্বত করি, কারণ তারা তাদের সংগঠনের নাম এমন একটি নাম দিয়েছেন যে ইমাম হুসাইন ইসলামকে পার্থক্য করে বুঝিয়ে দিয়েছেন কোনটা এজিদি ইসলাম, কোনটা হুসাইনি ইসলাম, কোন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকলে, দায়েম ও কায়েম থাকলে জান্নাত পাওয়া যাবে। সেই ইমাম হুসাইন, যেই ইমাম হুসাইনের ব্যাপারে আমার নবী বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হচ্ছে জান্নাতি যুবক কাফেলার সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা নবীজির ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসেছি। আমাদের দেশে কিছু হেমার ইবনে হেমার আছে, হেমার ইবনে হেমার, হাইওয়ান ইবনে হাইওয়ান, কেলাব ইবনে কেলাব, জাহেল ইবনে জাহেল, যারা বলে নবীর মিলাদুন নবী কেন করছে, নবী তো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে, তো সুন্নিরা মিলাদুন নবী পালন করছে, নবীজির বিরহে কাঁদছে না কেন? এই হেমার ইবনে হেমার মৌলবীরা জানে না যে একজন মুসলমানের ইন্তেকালের পরে তার জন্য শোক দিবস পালন করা জায়েজ মাত্র 3 দিন। জোরে বলেন কয় দিন? আপনারা আওয়াজ না করলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। আমি বেশিক্ষণ ওয়াজ করব না, আপনারা আমাকে হেল্প করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দেখুন, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন জাহিরি ভাবে কত বৎসর হয়েছে? 1400 বৎসর পার হচ্ছে। আল্লাহর রসুল বলেছেন যে তোমাদের মৃত্যু হয়, আমি রসুলের মৃত্যু নাই, কারণ হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। যেরকম সুবহানাল্লাহ। মিলাদুন নবী নতুন নয়, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি হয়নি, তখন থেকে, তার আগের থেকে আল্লাহ পাক রুহানি জগতের মধ্যে, আলমে আরওয়াহের মধ্যে 2টি সেমিনার করেছেন, 2টি কনফারেন্স করেছেন। একটি কনফারেন্স করেছেন আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে, আরেকটি কনফারেন্স আল্লাহ করেছেন সমস্ত মানব জাতিকে নিয়ে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে 2টি সেমিনার করেছেন, 2টি কনফারেন্স করেছেন, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাসারা সবাই ছিল। আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। আরেকটা সেমিনার করেছেন, ওই সেমিনারটা হলো সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ পাক সেমিনার করেছেন। আপনাদের ইমাম সাহেবদের মুখ থেকে আপনারা এই ওয়াজ শুনেছেন। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে সেমিনার করার পর, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীকে নিয়ে স্পেশাল আরেকটি সেমিনার করেছেন। আমার আপনার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব গো, ও আমার হাবিব, আমি আপনার রূহ মুবারক সৃষ্টি করেছি, আপনার রূহ মুবারকের সামনে আমি আল্লাহ সমস্ত নবীদের রূহ মুবারক নিয়ে আসব। আপনি রসুল আপনার রূহ মুবারকের নূর দিয়ে সমস্ত নবীদের রূহ মুবারককে নূরানি করে দিবে। এই জন্য মিলাদুন নবী প্রথম নয়,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এখনো সৃষ্টি করেননি, সূরাতুল বাকারার মধ্যে এসেছে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহু আকবার বলেন। আদমকে আল্লাহ সৃষ্টি করেননি যখন, ওই সময়ের ঘটনা আমার আল্লাহ আপনার আমার নবীকে বলছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওয়া ইস ক্বালা ইজ মানা ক্যা হে, ইজের মানা হলো ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বলেছিলাম ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করব, জোরে কোন সুবহানাল্লাহ। কি নিযুক্ত করব? কথা বুঝেন নাই মনে হয়, আমি কি ইংরেজিতে বলছি? খলিফা নিযুক্ত করবে। এই খলিফা মানে কি? ওই কাপড় সেলাই করো যে দর্জির দোকানে, উনি। আমরা কতগুলি অর্থ আপনার অপপ্রয়োগ করি। এই যে খলিফা একটা শব্দ, আমাদের দেশে যারা ট্রেইলার মাস্টার তাদেরকে আমরা কি বলি? খলিফা। অথচ সে তো দর্জি, সে কি? আমরা বলি খলিফা। খলিফা এই শব্দ, এটা কিন্তু চারটিখানি কথা নয়। আরেকটি শব্দ আমরা ব্যবহার করি, হ্যাঁ, যারা বিয়ে পড়ায় তাদেরকে আমরা কি বলি? কাজী সাহেব। কি বলি? কাজী অফিস লেখা থাকে, আসলে এটা তো কাজী অফিস না, এটা ম্যারেজ রেজিস্ট্রার। ম্যারেজ রেজিস্ট্রার মূলত কাজী কারা? ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে গিয়ে যিনি জাস্টিস হবেন, বিচারক হবেন, তাকে বলা হয় কাজী। তাকে কি বলা হয়? এখন আমরা কাজী কাকে বলি? যার মাথার উপরে একটা ছাতা, হাতের মধ্যে আছে একটা খাতা, আমরা তারা কি বলি? কাজী বলি। আসলে কাজী সে না, কাজী হচ্ছে শরীয়তের যিনি জাস্টিস, যিনি বিচার করবেন, তাকে বলা হয় কাজী। আর খলিফা কাকে বলা হয়? যিনি ইসলামী শাসন আমল করে, ইসলামী রাষ্ট্র গঠন করে আল্লাহ পাকের শরীয়ত প্রচার করবেন, তাকে বলে খলিফা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, হ্যাঁ ফেরেশতারা আমি আল্লাহ খলিফা নিযুক্ত করব, খলিফা বানাবো, তখন ফেরেশতারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাবেন না, কেন বানাবেন না? বলে আতাজআলু ফিহা আয় আল আরদি, আপনার বানানো খলিফারা জমিনের মধ্যে মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। আল্লাহ আপনি মানুষ বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করার জন্য যথেষ্ট, আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। ওয়া নুকদ্দিসু লাকা, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, হাম উসকুত ইয়া মালাইকা, ও ফেরেশতারা থেমে যাও। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। গরজ যায় হইও না, 3 দিন বাদে হয় সুবহানাল্লাহ। আপনারা একটু সামনে আসতে পারবেন? পারিবেন না? কেনা যারা নিচে দিয়ে সুপারগুলো ন মারে তারা একখানা সামনে আইও।
আর যারা সুপারগুলো মারে দিয়ে তারা আইন হইতো না। এখানে আস্তে আস্তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা আল্লাহ তুমি নসিব কর না নূর নবী কি না দেখায়া কবর দেশ নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য ফেরেশতার অভাব নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন কি জন্য? আল্লাহর তাসবিহ পড়ার জন্য অসংখ্য ফেরেশতা রয়েছে। আজকে থেকে 2 দিন আগে নাসার বিজ্ঞানীরা তারা তাদের বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে মহাকাশে একটা আওয়াজ তারা রেকর্ড করেছে। গতকাল এটিএন বাংলার মধ্যে, চ্যানেল আইয়ের মধ্যে, সময় টিভির মধ্যে এই ঘোষণা দেওয়া হয়েছে, নাসার বিজ্ঞানীরা তারা একটা মহাকাশের একটা আওয়াজ রেকর্ড করেছে। নাসার বিজ্ঞানীরা বলছে, সায়েন্টিস্টরা বলছে মহাকাশের মধ্যে যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা হলো আল্লাহর নবী 1400 বৎসর আগে বলে গিয়েছেন, আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বৎসরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বৎসরের রাস্তা, এক আসমান, 2 আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি রাসূল দেখেছি। এমন কোন ইঞ্চি জায়গা নাই যে জায়গার মধ্যে ফেরেশতা নাই। কোন জায়গায় ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে আছে, কোন জায়গার মধ্যে ফেরেশতারা বসে বসে তাসবিহ পড়ছে, কোন জায়গার মধ্যে ফেরেশতারা বসে বসে আল্লাহর প্রশংসা করছে। নাসার বিজ্ঞানীরা 1400 বৎসর আগে আমার নবী বলে গিয়েছেন, 1400 বৎসর পরে গবেষণা করে প্রযুক্তির মাধ্যমে বের করেছে, মহাকাশের মধ্যে এটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে বসে বসে আমার দয়াল নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। শুধু তাই নয়, যদি শুধুমাত্র আল্লাহর তাসবিহ পড়ার জন্য আমার আল্লাহ যদি ফেরেশতা বানাইতো, আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ বানাইতো নারী। ও আনোয়ারার বায়েরা, সরকারহাটের বায়েরা, তৈলার দ্বীপের বায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক যখন বললেন ফেরেশতারা রে আমি দুনিয়ার জমিনে মানুষ বানাবো, ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার তাসবিহ পড়ে, প্রত্যেকটি তাসবিহর বদৌলতে ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান। আল্লাহর রাসূল বলেছেন, এই আয়াতের তাফসীরে নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করছেন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে তিনি বলছেন, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন,
ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে জিবরাইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার তাসবিহ পড়ে, প্রত্যেকটি তাসবির বিনিময়ে নতুন নতুন একটা একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে। ওই ফেরেশতাদের কাজ কি? ওই ফেরেশতাদের দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, তোমরাও পড়ো। সুতরাং জিবরাইলের জবান থেকে জিহ্বা দিয়ে একটা একটা ফেরেশতা বের হয়, কিয়ামত পর্যন্ত বের হবে। ওই ফেরেশতাদের কাজ হলো তারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আরেকটা কাজ করে, ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সমস্ত ফেরেশতারা সমস্ত উম্মতে মুহাম্মাদীর গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন বলল আল্লাহ তোমার তাসবিহ পড়ার জন্য আমরা যথেষ্ট, আমার আল্লাহ ধমক দিয়ে বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যখন ধমক দিলেন, তাফসিরে বাগাবী শরীফের মধ্যে ইমাম বাগাবী একটা নুসুস তিনি লিখেছেন। এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেছেন ইয়াখলুকুল্লাহ, তিনি বলেছেন ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের আল্লাহ যখন যা মনে চায় তা সৃষ্টি করেন। ওয়ালাকিন লান ইয়াখলুকা রাব্বুনা খালকাল আকরামা ইলাইহি মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন যখন যা মনে চায় তিনি তা সৃষ্টি করেন। কিন্তু যদিও আল্লাহ বলেছে আদম সৃষ্টি করবে, ওই আদম আমাদের চাইতে দামি হবে না, সব চাইতে রেসপেক্টেড করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তারা একে অপরের সঙ্গে যখন বলা বলি করতেছিল, তারা বলতে লাগলো লিআন্নানা খুলিকনা ক্বাবলা, লিআন্নানা খুলিকনা ক্বাবলা, আল্লাহ পাক আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন। তারপরে বলা হচ্ছে ওয়া রাআইনা মা লাম ইয়ারা, আমরা অনেক কিছু দেখেছি, আমরা অনেক কিছু জানি, কিন্তু যদি আদম বানায় আদমকে তো আমাদের পরে বানাবে, সুতরাং আদম কিছুই জানবে না, আদম কিছুই দেখবে না। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমরা ফেরেশতারা সবচাইতে দামি। দাম কার বেশি যে জানে